এক কাপের মতো মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। আজকে বানাতে যাচ্ছি দই বড়া। দই বড়া বানাতে মাসকলাইয়ের এরকম আস্ত ডাল নিতে হয়। দেখতে পাচ্ছ ঠিক এই ডালটি নিতে হবে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। তারপর সকালের দিকে এটাকে ব্লেন্ড করে নিয়েছি, খুব ভালো করে স্মুদি করে ব্লেন্ড করতে হয়েছে। আর এখানে আমি কাঁচামরিচ আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ম্যাশড করে নিয়েছি হাত দিয়ে। তারপর এই যে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এই ডালের কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, যখন তেলের মধ্যে দিবে উপরে ভেসে উঠবে। এই জন্য যেটা তোমরা করতে পারো, যখন ব্লেন্ড করে ফেলবে তখন একদম বাটির মধ্যে পানি নিয়ে একটু গোলা ছেড়ে দিবা। যদি এটা ভেসে থাকে তাহলে বুঝে নেবে যে ডাল বড়া বানানোর পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। যাই হোক, এবার আমি একটু অল্প আছে ব্রাউন করে নিচ্ছি। আর আমি যেহেতু এই ডালের মধ্যে একটু আদা কুচি আর কাঁচামরিচ ফ্লেভার দিয়েছি, এতে করে এই ডালটা খেতে কিন্তু ভালো লাগবে। তো তোমরাও কিন্তু সেটি করে নিতে পারো। আর যদি আদার ফ্লেভার ভালো না লাগে সেটা স্কিপ করে যেও, বাট আমার কাছে মনে হয় এই ফ্লেভারটা সবার ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছ কীরকম ফুলকো হয়েছে। আর এই ফুলকো অবস্থায় একটু ব্রাউন করে ভেজে নিয়েছি, তেলটা ছাড়িয়ে এবার আমি নিয়ে নিয়েছি। তো এখন এটাকে এত ফ্লাফি হয়েছে, মানে দেখলেই বোঝা যাচ্ছিল। যাই হোক, আমি এরকম 3টে স্টেপে ভেজে নিয়েছি। আর এই 1 কাপ পরিমাণে ডালের এই বড়াটা অনেকগুলো হয়ে থাকে। যাই হোক, আমি 3টে স্টেপে ভেজে নিয়েছি। এবার যেটি করব, একটা বলের মধ্যে পানি নিয়েছি আর দই নিয়েছি। দইটা অপশনাল, বাট যেহেতু আমি এটা খাবো, মানে বড়াটা এখানে ভিজিয়ে রাখবো, সেক্ষেত্রে কিন্তু দই দিলে খুব ভালো হয়। দই আর পানির কম্বিনেশন নিয়ে নিয়েছি। এবার আমি এক একে করে সব মশলা দিয়েছি, চাট মশলা দিয়েছি, বিট লবণ দিয়েছি, এমনি নর্মাল লবণ দিয়েছি, আর দই দিয়ে ভালো করে একটু ফেটে নিয়েছি। এই পর্যায়ে আমি গোলমরিচের ফ্লেভারটা দিয়ে নিয়েছি, আর ধনিয়া এবং জিরা টালা মশলাটা দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে প্রায় হাফ কাপের মতো দই দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আর এখন যেটি করছি, একটু ফোড়ন নিয়ে নিয়েছি। এখানে রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর এখানে কালি জিরা দিয়ে ফোড়ন করে নিলাম। এবার আমি সেই পানির মধ্যেই ছেড়ে দিয়েছি। ফোড়নের সাথে দইয়ের পানিটা ভালো করে মিশিয়ে নিতে হয়েছে, এতে করে মানে ব্যালেন্সটা ঠিক হবে। এ পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম বড়াগুলি, ডালের বড়া, সেটি দিয়ে দিব। দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। আর এই যে দেখো কত ফুলকো ফুলকো হয়েছে বড়াগুলি। এবার আমি এটাতে দিয়ে নিচ্ছি। অনেকেই শুধুমাত্র পানির মধ্যেও এই বড়াগুলি ভিজিয়ে থাকো, সেটিও হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা জিনিস ভিজিয়ে রাখবো, ভেতরে ফ্লেভার থাকলে ভালো লাগবে। তো সেই জন্যই আমি ফার্স্টে দেখেছো আদা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এই পানির মধ্যে দইয়ের সাথে আরও এক্সট্রা মশলাও দিয়ে দিয়েছি। একবার তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো, আই থিঙ্ক তোমাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এবার আমি ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ফুলকো হয়েছে, এবং যেগুলো যেগুলো সোক করার সেগুলো নিয়ে নিয়েছে। এবার আমি বড়াগুলো আস্ত করে, মানে আলতো আলতো করে দইয়ের পানিটা ছেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছ এরকম 1 হাত দিয়ে করে নিচ্ছি, তোমরা চাইলে 2 হাত দিয়ে চেপে করতে পারো, বাট আমি 1 হাত দিয়ে এভাবে পানিটা চেপে একটা জারে নিয়ে নিয়েছিলাম। ব্যাস, এবার আমার সবগুলি বড়ার পানিটা ছেঁকে নেওয়া হয়েছে। তো যেটি করবে এই পর্যায়ে, যেহেতু দই বড়া বানাতে যাচ্ছি, তো দইটাকে খুব ভালো করে প্রসেসিং করে নিতে হবে। সেটা তোমরা আমার ভিডিওতে ফলো করলেই বুঝতে পারবে। আর এই কাজটি খুবই খুবই ইম্পর্টেন্ট দই বড়ার ক্ষেত্রে। আমি এখানে আড়ংয়ের 1 বক্স দই পুরাটুকু নিয়ে নিয়েছি। এবার ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দইটা যেন আস্ত আস্ত না থাকে। সব মশলা যেগুলো আগে দিয়েছি সেগুলো আবার দিয়ে নিলাম। চাট মশলা আছে, লবণ আছে 2 রকমের, বিট লবণ, সাদা লবণ, মরিচের গুঁড়ো, আর ধনিয়া এবং জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য চিনি দিয়েছি। তারপরে আমি যেটি করলাম, ভালো করে এই মশলাগুলোর সাথে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আর আমি এখানে তেঁতুলের যে জুসটা বানিয়েছি সেটা দিয়ে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্ক এবং 2 টেবিল চামচ পরিমাণের মতো কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি, যেটি স্কিপ হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস ব্যবহার করেছি। এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখানে পুদিনা পাতা, ধনে পাতা, একটা রসুন ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটা কাঁচামরিচও আছে। ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই চাটনিটুকু দিয়ে দিয়েছি। তো দইটাকে ভালো করে প্রিপেয়ার্ড না করে দই বড়াটা আমি কখনোই দিই না। শেষের দিকে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, এই লেবুর রসটা ব্যালেন্স করে নিয়ে আসবে। আর চিনি তো আগেই ব্যবহার করেছি। ভালো করে ফেটিয়ে যখন আমি দইটাকে টেস্ট করলাম যে না পারফেক্ট আছে, তখনই আমি দই বড়াগুলো ছেড়ে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ, প্রথমে একটু চামচ দিয়ে দিয়েছি, পরে আমি এরকম করে সবটুকু দই এর মধ্যে ঢেলে দিয়েছি। আমি সবসময় খেয়াল করে থাকি দই বড়া বানাতে গেলে দইটাকে খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। একটু একটু করে সব কিছু টেস্ট করে নিয়েছিলাম। যখন আমার কাছে মনে হয়েছিল পারফেক্ট হয়েছে, ঠিক তখনই আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি।
তারপর ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম। এবার উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর ওই যে তেঁতুলের চাটনি বানিয়েছিলাম ওইটাও দিয়ে নিয়েছি, আর কাঁচামরিচ, ধনেপাতা আর পুদিনা পাতার যে চাটনি বানিয়েছি সেটা উপরে দিয়ে দিয়েছি। গাছ থেকে পেড়ে আনা পুদিনা পাতা উপরে দিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। এই তো।